আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ সাগর ঢুকে পড়ল। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে ১৩ বছরের সেই ছেলেটি আমার সাথে যা করল, তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ব্যস্ততার কারণে গল্পটি প্রথম পর্বে শেষ করতে পারেনি, তাই দ্বিতীয় পর্বে সম্পূর্ণ গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, তাই ধৈর্য সহকারে গল্পটি শুনুন। তারপর আমি প্রিয়াঙ্কাজির কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম। তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার স্বামীও কিছু এভাবেই ছিল, কিন্তু আমি কারো কথা শোনার মতো ছিলাম না। তিনি আমার সাথে কথা বলছিলেন, এমন সময় তার ফোন বেজে উঠল, আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন। তখন সাগর আমার সামনে দাঁড়িয়েছিল। সে আমার কাছে এসে বলল, হ্যালো বন্ধু, আমার বন্ধু আজ এত কাঁদছে কেন? আমার বন্ধুর চোখে অশ্রু ভালো লাগে না। এই বলে সাগর আমার অশ্রু মুছিয়ে দিল। সে আমার সাথে খুব বুদ্ধিমতার সাথে কথা বলছিল। সে তো ছোট, স্বামী স্ত্রীর কথাবার্তা সে কিভাবে বুঝবে? আমি তাকে বললাম, তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো? তুমি তো খুব ছোট, তোমার এসব বোঝার ক্ষমতা নেই। তখন সে আমায় বলল, আমাকে ছোট মনে করার ভুল করো না। আমি খুবই বুদ্ধিমান। আমার মা যা কিছু বলছেন সবই শুনেছি। তাই আঙ্কেলের উপর আমার খুব রাগ হচ্ছে। এত সুন্দর স্ত্রীকে কষ্ট দিয়েছেন, এটা হওয়া উচিত নয়। এই অশ্রুর প্রতিশোধ আমি আঙ্কেলের থেকে কখনো কখনো ঠিক নেব। এই বলে সাগর আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল। কিছুক্ষণ পর আমি নিজের বাড়ি ফিরে এলাম। সেই সন্ধ্যায় আদিত্যের ফোন এলো। সে আমাকে জানালো যে অফিসের কাজে তাকে ৩ দিনের জন্য বাড়ি যেতে হবে। এই নতুন শহরে আমরা এসেছি ১ বছরও হয়নি। আজ পর্যন্ত আমি আদিত্যকে ছাড়া রাতে একা থাকিনি। আমি তাকে হ্যাঁ বলেও একা থাকা খুবই বিরক্তিকর লাগছিল। রাতে খাবার শেষ করার পরে আমি প্রিয়াঙ্কা জির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম। প্রিয়াঙ্কা দরজা খুললেন। তখন আমি বললাম, আমার স্বামী কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। আপনি কি আজ রাতে আমার বাড়ি থাকতে পারবেন? এতে প্রিয়াঙ্কাজি রাজি হলেন না। তিনি বললেন, আমার শোবার ঘর ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না। আমি সেখানে যেতে পারব না। কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো। তখন আমি আমার বাড়ির নক করে প্রিয়াঙ্কা জির বাড়িতে চলে গেলাম। যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসি খুব জোরে চলছিল। প্রিয়াঙ্কা জি ১ ঘণ্টা ধরে তার ঘরে চালু করে রেখেছিলেন। বেশি ঠান্ডা হওয়ায় আমার খুব ঠান্ডা লাগছিল। আমি প্রিয়াঙ্কা জিকে বললাম, এসি চালু থাকে, আমার ঘুম আসছে না। আমি বাইরে গিয়ে ঘুমাই। তারপর আমি হলে চলে গেলাম। কিছুক্ষণ পরে সাগর হলে এসে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি ভাবলাম যে হয়তো আমার সাথে কিছু বলতে চায়, তাই সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? এতে সাগর বলল, আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি। বাইরের সোফায় আপনার ঘুম আসবে না। আমি আমার বন্ধুর কোন ধরনের অসুবিধা সহ্য করতে পারব না। এই বলে সাগর আমাকে তার ঘরে ঘুমানোর অনুরোধ করল। তারপর আমি তার পাশে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার ৭ থেকে ৮ মিনিট হয়নি, সাগর তার চাদর আমার উপর দিয়ে দিল। সে আমাকে তার চা ধরে নিয়েছিল। তার এই আচরণ আমার একদম ভালো লাগছিল না। আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না। তখনই হঠাৎ প্রিয়াঙ্কা জি সেই ঘরে এসেছিলেন, যার কারণে সাগরের হাত থেকে আমি রক্ষা পেলাম। আমি যে তাকে ৩ বছরের ছেলে মনে করেছিলাম, তার এই রাক্ষসের মতো রূপ আমার সামনে এলো। তারপর প্রিয়াঙ্কা জি তাকে চড় মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন। পরের দিন থেকে আমি ঠিক করেছিলাম যে আর কখনো প্রিয়াঙ্কা জির বাড়িতে যাব না। কারণ সেই ১৩ বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল, তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল। কাল যদি সাগর আমার সাথে কিছু করত, তাহলে আমি সব সময়ের জন্য শেষ হতাম। সাগর কেন আমার সঙ্গে এমন করেছিল তা আমি আমার স্বামীকে বলতে পারতাম না। কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে আমার দোষ দিত। আদিত্য সব সময় আমাকে বলত যে আমাকে কারো সাথে বেশি কথা বলার দরকার নেই। কিন্তু আমি কখনো তার কথা শুনিনি। কাল আমি তার কথার মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সন্ধ্যায় আমি ছাদের শুকনো কাপড় নিতে গিয়েছিলাম। তখন ভুল করে আমার নজর সাগরের ঘরে পড়ল। আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে। সে ইশারায় বলছিল, দয়া করে আজ অন্তত এখানে এসো।
অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম। কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম। তখন তার চোখে জল ছিল। সে আমার জন্য কাঁদছিল। এটা আমার মাথায় আসছিল না, সে কি আমার প্রেমে পড়ে গেছে? আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সাগর হয়তো আমাকে কিছু বলতে চায়, বা আমার প্রতি তার প্রেম জেগেছে। সেটা তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম। তারে এই ভুলের কথা তার মাকে জানানোর প্রয়োজন ছিল, যাতে তিনি সময় মতো তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুল অভ্যাস ঠিক করতে পারেন। সেই রাতে আমি আবার সাহস করে প্রিয়াঙ্কা জির বাড়িতে গেলাম। তারপর আমি তাকে বললাম আমি একা থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই রাতে প্রিয়াঙ্কা জির সাথে বলছিলাম। আমাদের পরিচয় ১৯ দিনের হয়ে গেছে, এবং আজ প্রিয়াঙ্কা জি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন। আপনার স্বামী কি কাজ করেন? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন। তখন আমি তাকে বললাম, আমার স্বামী একজন অফিসার আর আমি খুব বেশি পড়াশোনা জানি না, তাই আমি বড় অফিসারের পদবিগুলো জানতাম না। প্রিয়াঙ্কাজির সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। এমন সময় ঠান্ডা বাতাসে কাঁপতে লাগলাম, এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হল। প্রিয়াঙ্কাজি যখন তার ঘরের বাথরুমে ঢুকলেন, আর আমিও বাইরের বাথরুমে যেতে চাইছিলাম। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ সাগর ঢুকে পড়ল। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে ১৩ বছরের সেই ছেলেটি আমার সাথে যা করল, তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। ভয়ে আমি কাঁদছিলাম। সেদিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম। আধা ঘণ্টা পর প্রিয়াঙ্কা জি বাইরে থেকে দরজা নক করছিলেন। ভাই সাগর দরজা খুলে দিল। প্রিয়াঙ্কা জি দরজা খুলে আমাকে ভেতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন। তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন। যখন বাইরে নিয়ে এলেন, সাগর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা জি তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার হাত ধরে থামালাম। সাগর তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে সব বলেছি। আমাকে ক্ষমা করুন। আমি আর কথায় চমকে গিয়েছিলাম। প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরে আমি ভয়ে আচ্ছন্ন ছিলাম, কিন্তু পরে তার চোখে জল দেখে এবং তার কথায় আমি সত্যটা বুঝতে পারলাম। সাগর আমাকে বলেছিল প্রিয়াঙ্কা জি তাকে বন্দী করে রেখেছে। আমি তখন প্রিয়াঙ্কা জিকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সাগরের সাথে তুমি এমন করছো কেন? এমন সময় দরজায় পুলিশ এসে পৌঁছাল। পুলিশকে আমি বাথরুমে থাকাকালীন ফোন করেছিলাম। আমার স্বামী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি প্রিয়াঙ্কা জিকে শুধু অফিসার বলে জানিয়েছিলাম। কেন জানি না, আমার মনে হলো না তাকে বলা দরকার যে আমার স্বামী পুলিশে কাজ করে। আমার স্বামী কিছুদিন ধরে সিভিল ড্রেসে অফিসে যাচ্ছিলেন, তাই প্রিয়াঙ্কা জি বুঝতে পারিনি যে তিনি পুলিশে আছেন। আমার স্বামী ও প্রিয়াঙ্কা জির সাথে কখনো সাক্ষাৎ হয়নি। সত্য এটাই ছিল যে প্রিয়াঙ্কা জি সাগরের অপহরণ করেছিল। সাগরের বাবা একজন ব্যবসায়ী ছিলেন, এবং প্রিয়াঙ্কা জি তাদের বাড়িতে কাজ করতেন। সাগর ও তার পরিবার বিদেশে যাওয়ার আগের দিনই প্রিয়াঙ্কা তাকে অপহরণ করেছিল, এবং তার বাবার কাছে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না পাওয়া পর্যন্ত সে সাগরকে নির্যাতন করছিল। পুলিশ তাকে গ্রেফতার করল। এরপর আমি সাগরকে জিজ্ঞাসা করলাম, সাগর, আমাদের প্রথম সাক্ষাতে তুমি এসব কথা আমাকে বলতে পারতে। তুমি কেন কিছু বলনি? সাগর বলল, প্রিয়াঙ্কার নজর আমার উপর ছিল। সে আমার ঘরেও ক্যামেরা লাগিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সব সময় মোবাইলে রেকর্ডিং চালু করে আমার পকেটে রেখে দিত, যাতে আমি কার সাথে কথা বলি সেটা সে জানতে পারে। সে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি সব সময় তার ভয়ে থাকতাম। আর যখন আমি আপনাকে দেখলাম, তখন আমার বেঁচে থাকার আশা থাকল। আমি ভেবেছিলাম আপনি আমার কিছুটা সাহায্য করতে পারবেন, এবং আজ আপনার জন্য আমার জীবন বাঁচল। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।